আসসালামু আলাইকুম। নিউরোসেন্স সুপার স্পেশালাইজড পেইন সেন্টারে স্বাগতম। আমি গোলপাহাড়ের মোড় যে বাটা এবং যে অ্যাপেক্স শোরুমের উপরে আমাদের অবস্থান, পঞ্চম তলায়। তো আমি আজকে একটা কেস নিয়ে বলছি। আমরা জানি শোল্ডার পেইন এটা মোটামুটি অনেক কমন এবং তার প্রধানতম কারণ হলো ডায়াবেটিস। অন্যান্য কারণও হতে পারে, যেমন থাইরয়েড হরমোন, আপনারা জানেন আর্থ্রাইটিসের কারণে হতে পারে, অথবা ডিসলিপিডিমিয়ার সাথে রিলেশন পাওয়া যাচ্ছে। তারপরে আরও কিছু কারণ আছে, যেমন চেস্টে কোনো প্যাথোলজি থাকলেও পাওয়া যায়। যাই হোক, এটা ডায়াগনোস করাটা ইজি, বাট এটা ট্রিটমেন্ট দেওয়াটা একটু ডিফিকাল্ট। তো আমি ওনাকে আধুনিক একটা চিকিৎসা দিতে চেয়েছি, যেটাকে আমরা বলি ক্যাপসুলার ডিস্টেনশন। এখন আমি ওনার মুখেই শুনবো যে ক্যাপসুলার ডিস্টেনশন সম্পর্কে ওনার ওনার আমাদের এই সেন্টারে এসে ওনার এক্সপিরিয়েন্স কী এবং এই চিকিৎসাটা নিয়ে ওনার এক্সপিরিয়েন্সটাকে একটু শুনতে চাইবো। থ্যাংক ইউ স্যার ফর আস্কিং দিস কোয়েশ্চেন। আসলে ফ্রোজেন শোল্ডার নিয়ে আমি আপনার কাছে আসার আগে বিগত 3 মাস ধরে বেশ ব্যথায় ভুগতেছিলাম। তো আমার এক ব্রাদার ডক্টর নিউরোলজিস্ট, উনি আপনাকে অ্যাডভাইস করলো। তো অ্যাডভাইস করে আপনার দেখানোর পরে যে আপনি থেরাপিটা আলট্রাসোনো গাইডেড যে ক্যাপসুলটা দিলেন, এটা এইটা নেওয়ার পরে সাথে সাথেই আমার পেইনটা রিলিফ হয়ে গেল। যেটা আপনার 3টা ইঞ্জেকশনের আপনি অ্যাডভাইস করছেন, এই ইঞ্জেকশনটা নেওয়ার পরে আমি অনলাইনেও বিভিন্ন ট্রিটমেন্ট সম্পর্কে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করি যে আলট্রা ক্যাপসুল গাইডেড ইঞ্জেকশনটা কেমন। তো যেটা আমি লার্ন করলাম ওয়েবসাইট থেকে, যেটা পেলাম সেটা হচ্ছে যে এটা একটা মডার্ন চিকিৎসা এবং এই ফ্রোজেন শোল্ডারের জন্য এই গাইডেড চিকিৎসা এখন মডার্ন এবং আধুনিক চিকিৎসা, যেটার কোনো সাইড এফেক্ট নাই। এটা আমি লার্ন করলাম ফ্রম ওয়েবসাইট ফর ডেভেলপ মাই কনফিডেন্স রিগার্ডিং দ্য ট্রিটমেন্ট ইউ আর অ্যাকচুয়ালি ডিপ্লয়িং মি। তো থ্যাংক ইউ স্যার ফর দিস ট্রিটমেন্ট। অ্যান্ড এই ফার্স্ট ইয়ারটা নেওয়ার পরে আমার পেইনটা 90% ইমপ্রুভ হয়ে গেছে। আমাদের নতুন এই সেন্টারটা, আমাদের পেইন সেন্টার, ডেডিকেটেড পেইন সেন্টার দিলাম। এটার আপনার অভিমত কি? এটা কি হওয়ার দরকার ছিল? এটা হওয়ার দরকার ছিল, কারণ জেনারেল যে সমস্ত হসপিটালগুলো আছে ডেডিকেটেড না হলে ওইটা স্পেশালাইজড না, তারা হয়তো এইগুলার প্রপার ট্রিটমেন্ট, মডার্ন ট্রিটমেন্টটা রিলেট করতে পারে না। ফ্রোজেন শোল্ডারের আধুনিক চিকিৎসাগুলো এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে কী আছে, তারা হয়তো ট্রেডিশনাল ট্রিটমেন্টের উপরে ডিপেন্ড করে থাকে, জীবন করে আছে। জি, এইটা একটা। যেমন আমাদের কাছে আসার আগে জি, এখানে শুধু যে আপনার ট্রিটমেন্টটা দিচ্ছেন না, পাশাপাশি রিলেটেড যে ফিজিওথেরাপিগুলো এখানে একই সেন্টারে আমরা একসাথে একই সাথে পাচ্ছেন। যেমন আমাদের যে ফ্রোজেন শোল্ডারে একটা ট্রিটমেন্ট আছে ক্যাপসুলার ডিস্টেনশন। সবাই আমরা কিন্তু এমনি হাতানান্দা ইঞ্জেকশন অনেকে মেরে দেয়, সেটার সাথে এটা টোটালি ডিফারেন্ট। এটা আমরা এখানে ফ্লুইড দিয়ে এটাকে ডিস্টেন্ড করি। এটা সম্বন্ধে আপনি আগে জানতেন না? আগে জানতাম। আপনার ট্রিটমেন্ট নেওয়ার পরে তারপরে আমি বিভিন্ন ওয়েবসাইটে আমেরিকান ডক্টরদের অ্যাডভাইস কিছুটা লার্ন করার চেষ্টা করছি। জি, এটা ইজ দ্য মডার্ন ট্রিটমেন্ট। জি 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 আমি তো ঠিক টেকনোলজি বলতে পারতেছি না, তো এটা ডিস্টেন্স তৈরি করে ক্যাপসুল। জি 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 ক্যাপসুলার দর্শক যেটা হয়, ফ্রোজেন শোল্ডার যেটা হয় আমাদের আসলে মেইন হয় জয়েন্টটা টাইট হয়ে যায়। উনি জেনেছেন, এডুকেটেড পারসন, উনি পড়েছেন। তো এই জয়েন্টটা টাইট হয়ে গেলে আমরা এখানে ফ্লুইড দিয়ে থেকে বেলুনের মতো করে ডিস্টেন্ড করে দিই। এটা সিম্পল কোনো ইনজেকশন না এবং এটা খালি হাতে করা যাবে না। এটা অবশ্যই আমাদেরকে আলট্রাসাউন্ড অথবা ফ্লুরোস্কোপি অথবা অন্য কোনো সিটি রেগুলার গাইডেন্সে আমাদেরকে এটা করতে হয়। তো অত্যন্ত আধুনিক চিকিৎসা এটা। তো আমরা চাচ্ছি এখানে এই সেন্টারে বসে আপনাদের যেন বিদেশ যেতে না হয়, বা বিদেশে যে উন্নত চিকিৎসা আছে সেটা যেন আপনারা এখানে বসে ঘরে বসে অ্যাভেল করতে পারেন, সেই চেষ্টায় আমাদের আজকে এই নিউরোসেন্স দেওয়া। এটাই আমাদের প্রচেষ্টা। ধন্যবাদ।